নমস্কার চাকরি প্রার্থীরা, অষ্টম শ্রেণী পাশে আবারও কিন্তু একটি ভলেন্টিয়ার পদে নিয়োগ করছে। অষ্টম পাশে যে ভলেন্টিয়ার পদে যেই রিক্রুটমেন্টের জন্য যেই স্যালারিটা দেওয়া হয় সেখান থেকে স্যালারিটা একটু কম আছে। পুরো বিস্তারিতভাবে তোমাদের জানাবো। শুধুমাত্র অষ্টম পাশে চাকরি নয় সে কথা নয়, অষ্টম পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এই সমস্ত কোয়ালিফিকেশনে কিন্তু এই চাকরির জন্য নিয়োগ করা হবে। কি কি শূন্যপদ রয়েছে এবং কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবে এবং ওই এলাকার কি রেসিডেন্ট হতে হবে আবেদন করার ক্ষেত্রে সবই জানাবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন তার আপডেট পাওয়ার জন্য কিন্তু মাস্ট পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। যখনই কোনো ভিডিও দেবো আমাদের এই ইউটিউব চ্যানেলে তখনই কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। পুরো বিস্তারিতভাবে জানাবো, সরাসরি চলে যাব সেই নোটিফিকেশানটিতে। নোটিফিকেশানটা তোমরাও পাবে, তার জন্য কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে। না হলেও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করার লিঙ্ক, সেখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবে। কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ কিছুটা ট্রিক্স রয়েছে যেগুলো কিন্তু তোমরা তোমাদের শুনতেই হবে, না হলে কিন্তু আবেদন করতে পারবে না। চলো দেখা যাক। এখানে কিন্তু অনলাইনে দ্বারায় আবেদন করতে পারবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে 31/1/2024। এবার দেখো, আবেদন করার জন্য কিন্তু এই বারকোডটা স্ক্যান করতে হবে। তো তোমাদের স্ক্যান করতে হবে না, আমি বারকোড লাগবে না আমার। এখানে কিন্তু আমি যে ওয়েবসাইটটা রয়েছে, যেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটটা কিন্তু আমি দিয়ে দেব। এবার দেখে নেওয়া যাক কোন পোস্টে নিয়োগ করা হবে। তো দেখো, এখানে যেই বিজ্ঞপ্তিটি অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত করা হয়েছে সেটা কিন্তু ডেট রয়েছে 11/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 11 তারিখে, এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং সাথে দেওয়া রয়েছে মেমো নাম্বার। সরকারি মেমো নাম্বারও দেওয়া আছে একই সাথে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রিপ্ট ফরম্যাট আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এখানে শুধুমাত্র ভারতীয়র সাথে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে আবেদন করার ক্ষেত্রে। নিয়োগ কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হবে। তো এখানে পার্মানেন্ট পোস্টে নয়, কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হবে। সেন্ট্রাল হোস্টেলে এই নিয়োগটি করা হবে ফুলেশ্বর, উলবেড়িয়াতে এবং হাওড়া রয়েছে। এবং যে সমস্ত জাতির জন্য নিয়োগ করা হবে ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জন্য, অর্থাৎ SC/STদের এই চাকরির সুযোগ সুবিধা দিচ্ছে। তো দেখো, প্রথম যে পোস্টে নিয়োগ করা হবে সেটা রয়েছে হলো সুপারিনটেন্ডেন্ট পদে, একটি মাত্র শূন্যপদ, ছেলেরাই আবেদন করতে পারবে। আনরিজার্ভড রয়েছে, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে আবেদন করার ক্ষেত্রে। আর সাথে কোনো কিছু বলা হয়নি, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। দেখো, অ্যাবিলিটি রিড রাইট অর্থাৎ বলতে, লিখতে এবং জানতে হবে বেঙ্গলি আর ইংলিশ। 12,000 টাকা বেতন দেওয়া হবে। দ্বিতীয় নম্বর রয়েছে কেয়ারটেকার পদে। কেয়ারটেকার পোস্টের জন্য এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে, শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে। আনরিজার্ভডটা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করা যাবে। তো দেখো, শুধুমাত্র এখানেই কিন্তু বাংলা ইংলিশ জানতে হবে, বলতে হবে, লিখতে দুটো জানতে হবে। 8,000 টাকা বেতন দেওয়া হবে। পরবর্তী রয়েছে দারোয়ান বা কাম নাইট গার্ড। এই চাকরির জন্য একটি মাত্র শূন্যপদ, আনরিজার্ভডটা আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাংলা ইংলিশ জানলেই হবে এবং ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে। 3500 টাকা বেতন দেওয়া হবে। তো বোঝা গেল, এই সমস্ত চাকরির জন্য সরকারি হিসাবে যেরকম বয়সের ছাড় দেওয়া থাকে সেই ছাড়গুলো পেয়ে যাবেন। অর্থাৎ এখানে বয়সে যে ছাড়গুলো থাকে সরকারি হিসাবে, যেরকম SC/STদের 5 বছর, বাকিদের 3 বছর ছাড় থাকে, সেরকম ছাড় পেয়ে যাবে। এখানে যার মাধ্যমে নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশে যে চাকরিটা রয়েছে অর্থাৎ নাইট গার্ড বাদে সমস্ত চাকরির জন্য লিখিত পরীক্ষা হবে এবং ভাইভা হবে। শুধুমাত্র নাইট গার্ডের জন্য শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো দেখো, এখানে দেওয়াই আছে। এবার ভাবছো আবেদন করবে কি করবে না, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে যে পরীক্ষাটা হবে দেখতে পারবে তোমরা, ভাইভা হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, MCQ টাইপ টেস্ট হবে, লিখিত পরীক্ষা হবে, তার মাধ্যমে নিয়োগ করা হবে। শুধুমাত্র দারোয়ানের ক্ষেত্রে শুধুমাত্র একটি অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
এবার দেখো এই রয়েছে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন গুগল ফর্ম থেকে, এবং সাবমিশন অ্যাপ্লিকেশন 15/1/2024 থেকে শুরু হয়েছে। এবার দেখো এখানে নাম্বারগুলো দেওয়া রয়েছে, কত নম্বরে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, কত নম্বরে এই পরীক্ষাগুলো হবে, সিলেবাস সাথে এখানে পুরো দেওয়া আছে, দেখতে পারবে তোমরা। সিলেকশন কিভাবে নিয়োগ করা হবে দেখো, আমি ওয়েবসাইটটি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।